গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আর আজকে আমরা বাড়ি ফিরতে চলেছি। লোকে স্বভাবত ব্লগ শুরু করে যখন ট্রিপ শুরু হয়, আর আমি আজকে শেষ হয়ে গেছে তখন শুরু করেছি। কারণ একটা স্পেশাল রিজন আছে। প্রত্যেকবারই যখনই আমি কোনো ট্রিপ থেকে বাড়ি ফিরি আমার একটা লাভ হেট রিলেশন আছে। ওইটা দেখতে চেয়েছিলাম এবারে ট্রিপটা কি সেই একই রকম হয় নাকি। সো ভাই, কোথায় গেলি ভাই? বল তাহলে এবারে ট্রিপটা কেমন গেল? একদমই বেকার, একদম জঘন্য, বাজে। কেন বলো তো? এর কারণ কি হতে পারে? কি তোর কি মনে হয় কি কারণ হতে পারে এটার? আমি তো জানি, তুই ওদেরকে জিজ্ঞেস কর। সেই সব কিছু তখন শুরু হয় যখন আমরা 5 ঘন্টা জার্নি করে, আর আমি অলমোস্ট পুরো রাস্তা বমি করতে করতে পৌঁছাই। ট্রাভেল করার পর ফাইনালি আমরা হোটেল রুমে ঢুকছি। দেখতে লাগছে। আগে আমি পেট পুজো করি, তারপর কথা বলছি। সকাল থেকে আমার পেটে কিছু পড়েনি। যা খেয়েছিলাম সকালবেলা আসার সময়, বুঝতেই পারছো, ওইটা করে দিয়েছি। কি আর বলবো। সো আগে খাওয়া যাক, আমার নাহলে শরীরে কোনো দম নেই কথা বলার জন্য। আর মেবি তার কারণ এইটা হতে পারে যে আমরা যে রিসর্টে ছিলাম তাতে একটা জঘন্য মার্কা সমস্ত খাবার দিয়েছে। কত টাকা খরচ হয়েছে বেশ খাবারে? আমারটা আবার আলাদা। এখন বাজে 2টো, আর এই যে এসে গেছে আমার লাঞ্চ। ভাত, ডাল, আলু পোস্ত, বড়া। খেয়ে নি, তারপর তোমাদেরকে পুরো ঘটনাটা বলছি। আজকে না, এইখানে কি হয়েছে, মানে রিসর্টের একটা বিশাল বড়, অ্যাকচুয়ালি সেটা বিশাল বড় ব্যাপার নয়, কিন্তু আমার কাছে বিশাল বড় ব্যাপার, তাই জন্য আমি বলবো। খেয়ে নি, তারপর আমার মাথা কাজ করছে না এখন, আমার পেট খালি বলে। এতগুলো কাউন্টার দিয়েছে ওইখানে, ওইটা ড্রেসিং টেবিল। এই যে এতগুলো কাউন্টার, এখানে টেবিল, হ্যাঁ, কিন্তু এখানে চেয়ার দেয়নি একটাও বসার জন্য, তাই জন্য বিছানার ওপরে রেখে খেতে হচ্ছে টাওয়াল পেতে। সাদা যদি জিনিসে মানে হলুদের দাগ লেগে যায়, টাকাটা আমার থেকে উসুল করবে। সো লেট মি টেল ইউ যে সমস্যাটা কি হয়েছে। আমরা যে রিসর্টটা বুক করেছি সেটার মেন রিজন হচ্ছে বুক করার সুইমিং পুল, আর এটা বিচের সামনাসামনি আছে বটে, তার জন্য আমরা এটা বুক করি। এবার এই রিসর্টের আশেপাশে কোনো খাবারের দোকান নেই, যেমন দীঘাতে থাকে তেমন নেই, জন্য আমাদেরকে বাধ্য হয়ে এখানে যে ক্যাফেটেরিয়া আছে সেখান থেকে অর্ডার করেই খাবার খেতে হচ্ছে। খাবারের দাম এই যা আমি দুপুরে রাতে খেয়েছি সেটা 500 টাকা কম বলে দিলাম। কত ওরা বিল করবে সেটা জানি না। যেই হিসেবে প্রাইস নিচ্ছে সেই তুলনায় তেমন খাবার দিচ্ছে না। আমার মনে হয় এদের কোনো একটা কুক রিপ্লেস করার কথা ভাবা উচিত, কারণ খাবার জঘন্য মার্কা খাবার এইখানে। দুপুর রাতে খেয়েছি, তবু আমার মনে হচ্ছে আমি কিছু খাইনি, কারণ খাবার অর্ধেক আমি ফেলে দিয়েছি। খাবার যোগ্য ছিল না সেটা। মাই গড, তোমাকে বলছি, রাত্রিবেলা আমি খাবারটা অর্ডার করেছিলাম, গ্রেভি নুডলস সামথিং। আর আমি যেহেতু মাংস খাই না, তার জন্য আমি ওর মধ্যে এগ অ্যাড করতে বলেছিলাম। কাঁচা এগ চাউমিনের মধ্যে দিয়ে দিয়েছে, আষ্টে গন্ধ। সেটাকে আমি কেউ খেতে পারলাম না। আমরা 3 জনের মধ্যে কেউ খেতে পারলাম না। এখানে আমি রাখলাম আমার বকা। অন্য যাই খারাপ হোক, ওইখানে একটা মাত্র জিনিস যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে সেটা ছিল সুইমিং পুল। সুইমিং পুলে ঘন্টার পর ঘন্টা চান করার পর সেখানে আমি অলমোস্ট মরে যাচ্ছিলাম। আমার বন্ধুরা আমায় ডুবিয়ে মেরে ফেলছিল। হ্যাঁ বাবা, বেশি গভীর লাগছে। যখন এইখানে কি করছে মোরা মাছের মতো, যখন নামি মনে হয় হালকা একটা বডিটা হালকা হয়ে যায়। যখন এই নাগরতলা উঠি না, প্রথমবার এমন মনে হয় না ভেতরে সমস্ত জিনিসগুলো ওপরে উঠে আসছে, মানে ভেসে যাচ্ছে না। সাঁতার কাটতে পারি না গাইস, তাই টিউব নিয়ে ভাসছি। তোমার পা দেখে আমি কি করবো? আমার মুখের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে পাটাকে নিয়ে। গাইস এখানে কি হচ্ছে দেখো। আমি যদি শক্তিশালী হতাম না, পাগল আমার প্রতিশোধ এটা। কি ভাই? আরে জল ঢোকাচ্ছে আমার ফোনে কেন? তো গাইস, আমি খেয়াল করিনি সেই সময় সৌরভ আমার ফোনটা নিয়ে চলে যায়। তারপর দেখো আমার ফোনটাকে সে কি করে। সিরিয়াসলি বলছি, আমি এক্সপেক্টও করিনি সে সত্যিকারে আমার ফোনটা জলে ডুবিয়ে দেবে বলে। এই সময় আমার মাথা এতটা গরম হয়ে যায়, আমি আর কোনো কথা না বাড়িয়ে ওখান থেকে বেরিয়ে চলে যাই।
পাচ্ছ ওইটারই ফল, বা কারণটা এটাও হতে পারে যে 12টার সময় আমরা রিল বানাতে সমুদ্রের ধারে গেছিলাম ঠাটা করা রোদে, সমুদ্রের মাঝে পা ডুবিয়ে ডাবের জল খাচ্ছি। 60 টাকার ডাব 6 মিনিটও টিকলো না। আছে এখন ওরে ওই ফ্রুটির প্যাকেট এরম হেলিয়ে হেলিয়ে খেতাম, ওই টেট্রা প্যাকগুলো ওরকম। তো গাইস কি করেছি বিচেতে এসে, কিনারায় বসে আছি আর এই করছি বালি মালি নিয়ে স্ক্রাবিং। দেখো গাইস, গায়েতে ছুটছে, আমার গায়ে আমার চুলে লাগছে তো, আমার গায়ে লাগেনি, আমার চুলে লাগছে। আমার জামা প্যান্টের কি অবস্থা দেখে মনে হচ্ছে হোমলেস। তোমার কা ছেলে মেয়ে গায়েতে কাদা ছুঁড়ে ছুঁড়ে মারলো, এই দেখো কাদা দিয়ে চাপা দিয়ে দেবো মালটাকে। মনে হচ্ছে মাতাল, রাত্রিবেলা অনেকগুলো খেয়ে নিয়েছে, পেট বের করে শুয়ে আছে তো খোলা মাতালদের মতো, মাতালদের যেমন নাকি ভারী হয় না। আগের বাচ্চা ওই পাখার ফিশটা পেয়েছিলাম, ওরকম দেখতে লাগছে। ও কেন ওরকম করছে? ঘন্টার পর ঘন্টা জলে ভিজে থাকার পরে আমার অবস্থা, মুখ যেমন দেখতে পাচ্ছ 2 দিনেতে আমার মুখের ছাদ্য হয়ে গেছে, কালো হয়ে গেছে সুইমিং পুলের জলে চান করে। সেটার সময় হয়ে গেছে আর আমি এখন এসেছি বিচেতে ঘুরতে। অ্যাকচুয়ালি রিল বানাতে এসেছি, অন্য জামা পরে এসেছিলাম, আবার জামা চেঞ্জ করে আবার এসেছি। আর আমরা যেদিনকে এসেছিলাম এত লোক ছিল না, আজকে লোক গিজগিজ করছে। কি ফোবিয়া বলে আমি জানি না, আমার মনে পড়ছে না। তোমাদের কখনোই এমন ফিল হয়েছে যে তুমি কখনো জলেতে নেমেছো আর তোমার বারবার মনে হচ্ছে যে এই নিচে থেকে কিছু একটা বড় একটা কিছু ভেসে উঠলো? এরকম ধরনের ফিলিং আমার সবসময় হয়, তাই জন্য আমার জলে নামতেই ভয় লাগে। এইমাত্র ঘুম থেকে উঠলাম, এখন হার্ডলি 6টা বাজে, আর আমার বন্ধুরা এখন বিচেতে ভিডিও বানাতে গেছে বলে আমারও ঘুমটা ভেঙে গেল। আর আমি ঘুম থেকে উঠে আয়নায় কি দেখলাম জানো? আমার বন্ধু আমাকে সিঁদুর পরিয়েছে। সেবারে আমি ওকে বিয়ে করেছিলাম না, এটাই মনে ও আমার রিচুয়ালটা কমপ্লিট করলো। আমি উইশ হ্যাপি ম্যারেজ লাইফ। আই গেস তার একটা রিজন এইটা হতে পারে যে আমার রুমমেটরা এইসব করে রেখেছে। এত বড় ছেলে হেগে দিয়েছে প্যান্টে, ছি ছি ছি, আবার নিজের কুকুরকে কোড়াচ্ছে, কুকুরকে কোড়াচ্ছে, ওইখানেও হেগেছে। সব এগুলো তুলে হাতে করে নিয়ে যাচ্ছে, ই মা, ছি ছি ছি, এগুলো বাচ্চারা নিজের গু দিয়ে খেলে। মগের মধ্যে হেগে রেখেছে। এখন বাজে হচ্ছে 5:30, আর এখন যাচ্ছি আমি সুইমিং পুলে। চান হয়ে গেছে দুপুরবেলা, চান করে নিয়েছি, খেয়ে নিয়েছি, এখন সুইমিং পুলে যাচ্ছি। ঠান্ডা লাগলো বলে আমার। কুত্তার মতো সাঁতার কাটছে। ছাড় না, তুই আমাকে ছাড়বি তো? না এরকম না, এই তোমরা ওকে ছাড়, এই টিউবটা খোলা দাও তো। তো সেই কারণ যাই হোক, আই এম নট এক্স্যাক্টলি কমপ্লেনিং, কারণ প্রত্যেকটা ট্রিপই আমাদেরকে একটু নতুন ধরনের নতুন কিছু শিখিয়ে দিয়ে যায়। ইচ্ছে না থাকলেও আমাকে সেগুলো উপভোগ করতেই হবে, কারণ দিস ইজ লাইফ, রাইট? সো আজকে এতটাই রাখলাম, কিছুটা হাসি, কিছুটা বরবাদ ট্রিপ নিয়ে ভিডিও এখানেই শেষ করলাম। তোমরা যদি এতটা চলে এসে থাকো তাহলে ভিডিওটাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। চাই আমি যাই, আবার নেক্সট ট্রিপের প্ল্যান করতে হবে।